1 মাস লাগবে। এবার মরিদ বলছে হুজুর আপনি পীর সাহেব 1 মাসও তো বেশি হয়ে যাচ্ছে, 1 মাস বেশি হয়ে যাচ্ছে, নতুন বিয়ে করেছি, 1 মাসও দেওয়া যাবে না, 1 মাসও দেওয়া যাবে না। হুজুর কি 3 দিনের মধ্যে করা যায় না? সে কাজটা দিনের মধ্যে করা যায় না? মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে মরিদ যা যা, আজকে ফজরের নামাজ পড়তে আসবি, ফজরের নামাজের পরে আমার ডান দিকে বসবি, এই ডান দিকে নেই বাম দিকে বসবি, ডান দিকে নেই বাম দিকে বসবি। এবার মরিদ বাড়ি চলে গিয়েছে, যাবার পরে রাতে ঘুম নাই, কখন ফজর হবে, যদি ঘুমিয়ে পড়ি ফজর কাজা হয়ে যাবে, ফজরে না আসতে পারলে হাফিজে কোরআন হতে পারবো না। বেচারা এধারে ঘুমোতে পারছে না, ঘুমুচ্ছে চোখ খুলছে, ঘুমুচ্ছে চোখ খুলছে। তারপরে দেখছে যে ফজরের আজান 4টের সময় হবে, ওই বেচারা কি করেছে 2টোর সময় এসে মসজিদে বসে। সুবহানাল্লাহ, 2টোর সময় এসে মসজিদে বসে আছে যে আমি যদি ঘুমিয়ে পড়ি, শয়তান যদি গুমরাহ করে দেয়, ঘুম যদি চলে আসে আর কিন্তু এই সময় পাওয়া যাবে না। এবার মরিদ এসে 2টোর সময় চলে এসেছে, মসজিদে বসে আছে। এবার বাম দিকে হুজুর বলেছেন বাম দিকেই বসে আছে। পীর সাহেব চলে আসলেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, মুসাল্লিরা চলে আসলেন, ডান দিকে বাম দিকে 2 দিকে বসে আছে, যেরকম কাতার দেওয়া হয় 1 কাতার দিয়ে বসে আছেন। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি শান দেখেন, কারামাত দেখেন। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ডান দিকে সালাম ফেললেন, যত মানুষ ডান দিকে ছিল সব আলিম হয়ে গেল, আর বাম দিকে যখন সালাম ফেললো সব ব্যক্তি হাফিজে কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দেন তাকে কেউ নড়াতে পারবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইজ্জত বখশি ইজ্জত দিই তাকে কেউ গিরাতে পারবে না, ফেলতে পারবে না, আর যাকে আমি ইজ্জত দিই না, ইজ্জত বখশি না, জিল্লত করি তাকে কেউ তুলতে পারবে না। বারাদারানি মিল্লাত ইসলাম, তাহলে ইজ্জত দেনে ওয়ালো আল্লাহ, আর ইজ্জত মানুষের কেড়ে নেওয়া মালিকও আল্লাহ। বারাদারানি মিল্লাত ইসলাম, আপনি দেখবেন খুব কষ্ট করছেন, এই মানুষ আমাকে ইজ্জত করবে, ইজ্জত দিবে, ইজ্জত দিবে, আমার গুণ করবে, গুণগান করবে, আপনি বুঝতে পারলেন না এই ব্যক্তি এখন পর্যন্ত গুণ করলো না, গুণগান করলো। এটা মনে রাখবেন বারাদারানি মিল্লাত ইসলাম, যে আপনি যে কোনো ব্যক্তিকে যে ভাববেন এই ব্যক্তিকে ভালোবাসা দিয়ে ইজ্জত নিতে পারবো, জীবনও পারবেন না। যদি আপনার মানুষের মুখ থেকে ইজ্জত শুনতে হয় বা জানতে হয় বা নিতে হয়, তাহলে আপনাকে মরতে হবে। দেখবেন আপনি জিন্দা থাকবে, কেউ বলবে না যে এই মানুষটা ভালো ছিল, কেউ বলবে না। সমস্ত মানুষ আপনাকে গাল দিবে, পিঠ পিছনে গীবত করবে, আপনাকে খারাপ বলবে, আর যেমনি আপনি মরে যাবেন, বাহ কি ভালো মানুষ ছিল, কি মানুষ ভালো ছিল। যে ব্যক্তি হিংসা করতো সেও সে বলছে ভালো ছিল, তাহলে এইটাই যদি আগে বলছিলি তাহলে কি হয়েছে? কিন্তু ওই কথা শোনার জন্য আপনাকে মরতে হবে। বারাদারানি মিল্লাত ইসলাম, যখন পর্যন্ত মরবেন না মানুষের কাছে আপনার তারিফ শুনতে পারবেন না। বারাদারানি মিল্লাত ইসলাম, চলুন না, আমি বেশি দূরের ঘটনা বলছি না, শিখপুর, হাওড়া শিখপুর শুনেছেন নাম? হাওড়া শিখপুর আলা হযরত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুর রিজওয়ান, ওনার ছেলে ছিল একটা মুফতি আজমে হিন্দ, মুফতি আজমে হিন্দ রহমতুল্লাহ আলাই। ওনার একটা মরিদ ছিল, একজনা ছিল খুবই খারাপ কাজ তো করতো, যেটা দেখবেন টাকা দিয়ে লেটার পাওয়া যায় না, ওই টিকিট পাওয়া যায়, সে কাজ করতো। শিবপুরের ঘটনা, আপনার কলকাতা হাওড়া শিবপুরের ঘটনা, ওই টিকিট বিক্রি করতো। পুলিশের খবর পেয়েছে, একদিনকে তাড়া করেছে, ওই চোরগুলো পালিয়ে গিয়েছে। যখন পালিয়ে গিয়েছে তা যে পীর সাহেব ছিল, ওই পীর সাহেবের মরিদ নিজের মরিদকে বলছে আমার পিছনে পুলিশ আছে, আমাকে কোনোখানে লুকুবার জায়গা দেন, কোথায় যাব বলুন। তা যে পীর সাহেব ছিলেন উনি বলছেন যে আপনি এখানে তো কোনো জায়গায় নেই, আপনি মসজিদে চলে যান। চোরকে বলছে মসজিদে চলে যান। এবার দেখেন ও গোসল করেছে কি করিনি, পাক আছে কি আর নাই, ভালো
লেবাস পরেছে কিনা, মন ভালো আছে কিনা, কিছুই দেখিনি। কি বলছে? যদি বাঁচতে হয় তাহলে মসজিদে চলে যা। চোরকে বলছে যদি বাঁচতে হয় মসজিদে চলে যা। এবার চোর চলে গেছে মসজিদের মধ্যে, ঢুকে গিয়েছে। এবার সমস্ত মানুষ, মগরিবের টাইম ছিল, মগরিবের নামাজ হচ্ছে, নামাজ পড়ে সমস্ত মানুষ চলে এসেছে। ওই চোরটা এখন পর্যন্ত বেরোচ্ছে না, চোরটা বেরোচ্ছে না। এবার একবার দেখবেন ঝাড়